مولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على النبي الأمي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, জিনারায় দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের বিস্তারবন্দি উপলক্ষে আজকের এই আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, সম্মুখে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, আজিজ তোলাবা, পর্দার আড়ালে এসে উপস্থিত পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে আমাদের হায়াতে বরকত দিয়ে উলামায়ে কেরামের মজলিসে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের মজলিসে বাদাল মাগরিব থেকে গভীর রাত্র পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মালিককে খুশি করার লক্ষ্যে অন্তর থেকে মহব্বতের সাথে সবাই জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুর আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এজন্য আমরা এখানে আসতে পারছি না, কি বলেন? আল্লাহ তাআলার অনুগ্রহ এটা। মানুষ নিজের শক্তির বলে, নিজের ক্ষমতার বলে, নিজের অর্থের বলে দুনিয়ার বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু দ্বীনি কাজগুলো করা একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করে তারাই করতে পারে। দেখেন, কিছু কিছু মানুষ তেমন পাওয়া যায়, অর্থের বলে সে বাইতুল্লাহ গিয়ে হজ করতে পারে, কিন্তু এই মানুষটাই বাইতুল্লাহ থেকে হজ করে আসার পর নিজের ঘরের কাছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে এমন তৌফিক হয় না, আছে না? আচ্ছা, কি বলেন? জি। তো টাকার বলে, নিজের বাহুর বলে, নিজের ক্ষমতার বলে
বিভিন্ন কাজ করা সম্ভব, কিন্তু দ্বীনি কাজ করা একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে তৌফিক দান করেন, তারাই করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আর নেক কাজ, এটা তো নেক কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং আমাদের আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা আছে তারা আমাদেরকে বারবার বলে, নেক কাজ যদি ছোট্ট থেকে ছোট্ট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, নেক কাজের মধ্যে অংশগ্রহণ করা। কারণ হলো ছোট্ট একটা নেকের কাজ, এই কাজটা যদি আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি সেটাকে পছন্দ করে ফেলে, তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ছোট্ট একটা নেকের কাজকে সামনে রেখে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা গুনাহের কাজ, আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গান দিন যারা আছে তারা বলে গুনাহের কাজে না যাওয়া, ছোট্ট হোক। কারণ আল্লাহ যদি চায় ছোট্ট একটা গুনাহের কাজকে সামনে রেখে আমাকে আপনাকে জাহান্নাম দিতে পারে। এই জন্য প্রথম সবক বলেন, যদি নেকের কাজ ছোট্ট থেকে ছোট্ট হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, তাহলে এগুলো কি করা। তাহলে নেকের কাজ ছোট্ট হলেও করা, সবাই বলেন করা। নেকের কাজ ছোট্ট হলেও করা, গুনাহের কাজ ছোট্ট হলেও ছাড়া, গুনাহের কাজ ছোট্ট হলেও ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা এখানে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। বয়ানের শুরুতে একটা কথা বলে নেই। কথাটা হলো, যদি দুনিয়ার কোনো বস্তু থেকে আমরা শতভাগ ফায়দা হাসিল করতে চাই, তাহলে সেই বস্তুর কিছু নিয়ম কারণ আছে, নিয়ম শৃঙ্খলা থাকে। যদি কোনো মানুষ নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করে, তাহলে সেটা থেকে সে ফায়দা হাসিল করতে পারে। তো এই যে মজলিস, এই মজলিসের তো কিছু নিয়ম শৃঙ্খলা আছে, নাকি বলেন? মজলিসের নিয়ম শৃঙ্খলা হলো ফাঁকা ফাঁকা না রাখা। এখন যাদের সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে তাদেরকে অনুরোধ করব, এই ফাঁকা জায়গাটুকু পূরণ করেন, একটু কষ্ট করে। যদি আমরা এই ফাঁকা জায়গাটুকু পূরণ করি, ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতকে পালন করে, কেমন যেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, সে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি। আচ্ছা বলেন তো, আমাদেরকে কে সৃষ্টি করেছে?